এই শীর্ষকে যে প্রয়াস তাকে আমরা মঞ্চে আসীন এবং মঞ্চের উল্টো দিকে যারা আসেন আসুন সবাই মিলে আরেকবার তাদেরকে করতালি দিয়ে অভিনন্দিত করি যে এই সুন্দর একটা প্রয়াস। তারা প্রত্যেক বছর প্রাক শারদীয়া পর্বে তারা এখানে পরপর অনেকগুলি বছর তারা করছেন। আমি প্রথমেই আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চে আসীন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আমি প্রথমেই চন্দ্রযান 3 সবাই জানেন, তো সেখানে আমাদের এই বীরভূম জেলার কৃতি সন্তান যারা আমাদের আমাদের গর্বিত করেছেন, আমরা আনন্দিত। সেই ডক্টর মোশাররফ হোসেন, আমাদের দেবজ্যোতি ধর, আমাদের সৌম্যজিৎ চ্যাটার্জি এবং ডক্টর বিজয় কুমার দাই, এই যে চারজন মানুষ যারা ইসরো কিংবা বিক্রম সারাভাই যে সেন্টার আছে, স্পেস সেন্টার আছেন, সেখানে কর্মরত। আমাদের এই মাটিরই তারা কৃতি সন্তান, এই মাটিরই মানুষ, তারা আমাদেরকে গর্বিত করেছেন। আজকের এই অনুষ্ঠানে বীরভূম লালমাটির দেশে, যেখানে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তাদের অনুষ্ঠানে এই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাদেরকে যে অনুপ্রেরণা যোগাচ্ছেন, তারা চোখের সামনে দেখছে, এটাই আজকের প্রাক শারদীয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কিছুক্ষণ আগেই উপস্থিত হলেন আমাদের বীরভূম জেলার মাননীয় সভাধিপতি জনাব কাজল শেখ মহাশয়, তাকেও অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন শ্রীমতী ইন্দ্রাণী রায় মাননীয়াকেও আমি অভিবাদন জানাচ্ছি। আমার উপস্থিত আছেন আমার সদর মহকুমা শাসক সতীর্থ, আমার শ্রী নিরুপম, আমাদের যে ডিসিপিও, আমাদের ডিএসডব্লিউ আছেন আমাদের দেবজ্যোতি ধর, আমাদের সৌম্যজিৎ চ্যাটার্জি এবং আমাদের বিজয় কুমার দাই মহাশয়, তাদের পরিবারের মানুষজন আছেন, তাদের পিতা, কারো সহোদর ভ্রাতা বা ইত্যাদি এসছেন, তাদেরকেও আমার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আর আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে ফুল ফুটে আছে আমাদের এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে, তাদেরকে আমরা এই শারদোৎসবের আগে এই যে আগাম যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা যে অবসর তৈরি করে দিয়েছে, সেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি কথা বলতে কি যে আমাদের বীরভূম জেলা, আমরা জানি যে আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, এখানকার যে লোকাচার, লোকসংস্কৃতি এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, এখানকার যে প্রাচীনত্ব, এই সব কিছুই কিন্তু ইতিহাসে লিপিবদ্ধ আছে। সুতরাং আমরা সবাই জানি এই অনুষ্ঠানটি অনেকক্ষণ ধরে চলবে, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু সম্প্রতি আমাদের সারা দেশের যে আলোড়নকারী যে ঘটনা, সেটা হচ্ছে চন্দ্রযান 3, তাদের সেই যে প্রয়াস, সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসে যারা বিজ্ঞানী হিসেবে যারা ছিলেন, সরাসরিভাবে ছিলেন, তারা এখানে আছেন সরাসরি, সেই ব্যাপারেই আমরা ভীষণভাবে রোমাঞ্চিত। আমরা আশা করব তাদের হাত ধরে আমাদের সৌরজগতের যে বিষয় যেগুলি আছে, সেই সৌরজগতের বিষয়গুলি আরও তাদের হাত ধরে আবিষ্কৃত হবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো সংক্ষেপে, এবং অন্যান্য যে স্পেস রিসার্চ সেন্টার আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, সেখানে তারা উল্লেখযোগ্য একটা অবদান রাখবেন। একটা সময় বলা হতো, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আমি আজকে মঞ্চে আসীন যারা আমাদের এই বীরভূমের কৃতি সন্তান, বা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এই রাজ্য থেকেই, আমি যদি ভুল না বলে থাকি, প্রায় 42 জন এরকম বিজ্ঞানী আছেন, তারা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। তারা আমাদেরকে আগামী দিনের পথ দেখাচ্ছেন। আমাদের এই যে ছোটো ছোটো ছেলেমেয়ে যারা আছে,
তাদের পথ দেখাচ্ছেন। এই পথ দেখানোর জন্যেই আমরা চেষ্টা করেছি। একটা বাংলায় কথা আছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক বড়। অর্থাৎ আমার জন্ম কোথায় হয়েছে, কোন শিশুর জন্ম কোথায় হয়েছে, সেটা গ্রামে হয়েছে না শহরে হয়েছে, ধনী পরিবারে হয়েছে না দরিদ্র পরিবারে হয়েছে, একেবারে সুদূর গ্রামে হয়েছে না কোনো মফস্বলে হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সে যে সুযোগটুকু পেয়েছে সেই সুযোগটুকু কাজে লাগিয়ে তার সম্ভাবনাকে কিভাবে মহিরহে পরিণত করেছে, এটাই হচ্ছে আসল কথা। আজকে পাইকড় থেকে কিংবা আমাদের রায়পুর থেকে কিংবা আমাদের দক্ষিণগ্রাম থেকে যারা একটা সময় এই গ্রামেই যারা বসবাস করতেন, গ্রামের স্কুলেই যারা পড়াশুনো করেছেন, তারাই কিন্তু আজকের বিশ্বের মানচিত্রে তারা জ্বলজ্বল করছেন। সুতরাং এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা বা তাদের সাথে আমাদের যারা অভিভাবক যারা এসছেন, তাদের কাছে এই অনুরোধ করব যে আমরা কোথায় থাকছি এটা বড় কথা নয়, আমরা কি কাজ করছি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের সামনে রাস্তা চলার পথ কি, সেটা যদি মহৎ হয় একদিন না একদিন আমরা সফল হবই। সেই দিকে দৃষ্টি রেখেই আমাদের জেলা প্রশাসনের ভাবনা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে শিক্ষার উপরে কি অসীম তার গুরুত্ব দিয়েছেন। সেই ভাবনায় ভাবিত হয়েই আমরা কিন্তু আমাদের বীরভূম জেলায়, যে বীরভূম জেলায় সাহিত্য সংস্কৃতির একটা অনন্য সম্ভার আছে, যে বীরভূম জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা মাহাত্ম্য অনুভব করে এই বীরভূম জেলায় এসেছিলেন। তার জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি চাইলে পারতেন তার জমিদারির অন্যান্য কোনো জায়গায় তিনি এই শিক্ষার যে আশ্রমিক ভাবনা, সেই ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্যে, কিন্তু তিনি পারেননি। তিনি এসছিলেন কিন্তু আমাদের এই বীরভূম জেলার অখ্যাত ভুবনডাঙ্গায়, যেটা তার হাত ধরে পরবর্তীকালে বিখ্যাত শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয়েছে। সেই যে আশ্রম চিন্তাভাবনা, সেই আশ্রম চিন্তাভাবনার যে শিক্ষা ব্যবস্থা, সেটাকেই ছড়িয়ে দিতে হবে আমাদের বীরভূম জেলায়। আমরা সেই ভাবনায় ভাবিত হয়েই আমাদের বীরভূম জেলায় ভৌগোলিকভাবে যারা দূরে থাকছেন, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন, সাংস্কৃতিকভাবে যারা পিছিয়ে আছেন, এই সমস্ত ছেলেমেয়েরা যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আমি মোশাররফ হোসেন মহাশয়ের সাথে কথা বলছিলাম যে সারা বিশ্বের ধনী দেশ হোক দরিদ্র দেশ হোক, দুটি সমস্যায় আমরা ভুগি। সেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হতে পারে অথবা উন্নত দেশ হতে পারে। সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, দারিদ্রতা এবং বৈষম্য। এটা সব জায়গাতেই আছে, আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে, অন্যান্য দেশে আছে, ধনী দেশে আছে, উন্নয়নশীল দেশেও আছে। সুতরাং এটাকে মাথায় রেখেই আমরা আমাদের পিছিয়ে পড়া জায়গাগুলি ঠিকমতো চিহ্নিত করে আমরা আমাদের প্রশাসন থেকে যদি ঠিকমতো সেটাকে তার উপরে আলো না ফেলতে পারি, যারা ডিজার্ভ করেন, যারা রবীন্দ্রনাথের কথায় যাদেরকে আমরা পেছনে ফেলে রাখছি, তাদেরকে যদি আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে সামনের সারিতে না নিয়ে আসি, ফ্রন্টলাইনার যারা আছে তার সাথে আমরা যদি স্ট্রিমলাইনিং না করি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাহলে আমরা বলতে পারবো না যে আমাদের উন্নয়ন সুফলগুলি তাদের কাছে সমানভাবে পৌঁছেছে। এই জন্যে কিন্তু আনন্দ পাঠ। আমাদের যে সমস্ত পরিবারের বাবা মা কোনোদিন হয়তো স্কুলে যাননি, অথবা কখনো স্কুলে গেছিলেন, অল্প পড়াশুনো করেছেন।